দেখেছি বাবারে বাবা, অনেক মেয়ে মানে রাস্তা দিয়ে হাঁটতেছে আপনাদের পার্কে, ওই যে আপনাদের রংপুরের মেইন শহরে, ওরে বাবারে হাতে মোজা পায়েও মোজা, इवन निकाब पड़ा मुनबी यार, ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है, ये तो कन्फर्म जन्नती है यार माशाअल्लाह। किंतु এই মেয়েটা বোরকা পরে বাদাম খাচ্ছে আর প্রেম করে বেড়াচ্ছে। तो যখনই আমি এই দৃশ্য দেখি मेरे जहन में सिर्फ एक बात आती है मेरे दोस्त, কথাটা হচ্ছে এরকম, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এই সমস্ত কলিজার টুকরা বোনদেরকে হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। আমরা আজকে 3টা তাকবীর দিব তাফসীর শুরু করার পূর্বে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি আজকে আমি দেখতে চাই। বিবাহিত ভাইরা কাশি দেন, আমি দেই তাকবীর দিব, বিবাহিতরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। বাবা রে বাবা, সাউন্ড ভালো আছে। সিঙ্গেলরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা দিবা, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলো? এবার আমরা সবাই মিলে এমন জোরে তাকবীর দিব যে আমি সহ আমরা সবাই তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন শেষবারের মতো, হাত তুলে দিবেন। আর কোনো ফানি মোমেন্ট চাই না, আই উড লাইক টু বি সিরিয়াস, প্লিজ সবাই আমার সঙ্গে টেক ইট সিরিয়াসলি। আমরা বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, আমরা বীর পুরুষের বাচ্চা, আমরা মুসলমান ঘরের সন্তান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরের কাউনিয়াবাসী যেখানে। নাম কি ভুল টুল হয়েছে নাকি? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই পড়া আমিন। তাফসীরে যাচ্ছি, আমি একটা কথা বলতে চাই, বড় মাহফিল হলেই কিন্তু মাহফিলটা সফল হয় না। দেখো তোমরা অবাক হবা জানলে যে আজহারী সাহেব বড় মাহফিলে গিয়ে বলছেন যে বড় মাহফিলে আমি ওয়াচ করে কখনো খুশি হতে পারি না, অলওয়েজ আমি অসন্তুষ্ট থাকি। কেন? এই সেলফি, এই ক্যামেরা, এই লোক, এই সেই করতে করতে 1 ঘন্টা শেষ। লোকেরা কিছু বোঝে না, মেসেজ নিয়ে যায় না। রাত বাজে 2টা, মুরব্বী যাচ্ছে বাসায়। কি গো মুরব্বী, কোথায় গেছিলেন? বলছে মাহফিলে। কি ওয়াজ শুনলেন? আরে সেই ওয়াজ। তো বলছে কে আসছিল? বক্তাকে। বলছে আরে বক্তা সেই সুন্দর। বলছে বক্তা কি বললো? আরে সাংঘাতিক বক্তা। আরে ভাই কি বললো তা তো একটু বলবেন। মুরব্বী বলে আব্বা 2 ঘন্টা ওয়াজ শুনলাম, তার একটা কথাও যদি বুঝতে পারতাম ভাল লাগতো আমার। কিছু বুঝি না, খালি দেখে আসছি চেহারাটা। না না না, এটা একদম হাসি না। আমি 1 ঘন্টা ওয়াজ করব, আপনি যদি 1 ঘন্টার ওয়াজ বোঝেন না, 3 ঘন্টার বেশি কাজে দিবে যুবক ভাই। আমি চাই এখন থেকে সবাই সাইলেন্ট থাকবেন, চুপচাপ ঠান্ডা মাথায় কথা শুনবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মাঠে জায়গা নেই, অনেকে দাঁড়িয়ে আছেন। কেউ যদি মাহফিলের মাঝে উঠে যায় দোয়া না করে, ওর লুঙ্গি টাই না ধরে বসায় দেবেন, তবে খুলে যেন না যায়, নরমালি টান দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার চোখ সবার দিকে থাকবে, কেউ যেন ভুলে উঠবেন না। ধমক দেওয়া হবে কিন্তু সেই লেভেলের ধমক, আমি আগেই অ্যালার্ট করলাম। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় রংপুরের ভাইরা, আজকে আমরা যেই পারার থেকে তাফসীর পেশ করব, পারা নাম্বার হচ্ছে 4। বলেন সবাই, পারা নাম্বার কত? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। আমার কাউনিয়ার ভাইরা, সূরাটার নাম সূরাতু আলে ইমরান। যে আয়াত থেকে আমরা তাফসীর পেশ করব, এই আয়াতটা হচ্ছে আলে ইমরানের 102 নাম্বার আয়াত। বলেন সবাই 100 কয় নাম্বার আয়াত? যে কোনো একটা আয়াতের তাফসীর পেশ করতে গেলে there are 4 things that is very important to talk about. 4টা বিষয় কথা না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। আমি বলছি সবাইকে 4টা বিষয়। নাম্বার 1,
রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। And number 3 is what's the explanation of this ayah, এই আয়াতের ব্যাক। and 4 হচ্ছে what's the lesson that you have got from this ayah, এই আয়াতের শিক্ষা কি পেলেন, কি শিখলেন, কি লেসন পেলেন। এই 4টা বিষয় না জানলে কখনো একটা আয়াতের তাফসীর সম্পূর্ণ হতে পারে, কথা বলার সময় সম্পূর্ণ হতে পারে। আমি প্রথমেই আয়াতের তেলাওয়াত করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। This is the right recitation, সঠিক তেলাওয়াতের 1 নাম্বার চ্যাপ্টার ইজ ওভার, এটা শেষ। 2 নাম্বার হচ্ছে ট্রান্সলেশন, সঠিক তর্জমা। আমি তর্জমা করছি। আল্লাহ তাআলা বলছেন, ও ইউ হু বিলিভড, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভড, ইত্তাকুল্লাহ, fear your Lord হাক্কা তুকাতিহি, as he should be feared। তোমরা রবকে ভয় করো, জাস্ট ভয় করলেই হবে না, রবকে ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? নাম্বার 1। নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die, I repeat again, do not die except as a Muslim। মরতে যেহেতু হবে, কবরে যেহেতু আসতেই হবে, আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। এই হচ্ছে মূল 2টা মেসেজ। দিস ইজ দ্য ট্রান্সলেশন অফ দিস আয়াহ, এটাই হচ্ছে এই সূরার এই আয়াতের তর্জমা। এখন আমরা যাব ব্যাখ্যায়, মূল তাফসীরে। প্রথমেই আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন তাকওয়ার ব্যাপারে। আচ্ছা, আপনাদের রংপুরে মনে হয় তামাকের ব্যবসা খুব বেশি ফেমাস, তাই না? এখন কমছে, বিড়ি খাওয়ার একটা তামাশা এটা। বিড়ি হচ্ছে এমন একটা খাবার, যে খাবারের প্যাকেটেই সেই খাবারের বদনাম লেখা থাকে। পৃথিবীতে এমন কোনো খাবার পাবেন না যে খাবারের প্যাকেটেই বদনাম লেখা থাকে। আর যারা বিড়িখোর, এরা আসলে মানবতাহীন মানুষ। এর কারণ তারা নিজেদের মূল্য নিজেই তো বোঝে না, ও মানুষের মূল্য বুঝবে কেমন করে রংপুরের ভাড়া, ঠিক আছে কিনা? তো দেখেন, আপনি যদি কোনো ব্যবসা করেন, ব্যবসার লাভ জানলে ব্যবসা করতে আপনার আগ্রহ বেড়ে যাবে। আচ্ছা, দিনাজপুরের নাম তো শুনছেন আপনারা, রংপুরের মধ্যে একটা জেলা দিনাজপুর। তো দিনাজপুরে লিচুর ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস বা জনপ্রিয়। আমি আপনাকে 2টা অপশন দিলাম, রংপুরের ভাড়া 2টা অপশন। এক হচ্ছে রংপুরের শহরে আপনি একটা দোকান দিবেন, প্রায় 18 ঘন্টার থেকে 20 ঘন্টা হবে আপনার ডিউটি, জাস্ট বসে থাকবেন। আমি আপনাকে বলবো যে ভাই, এই পুরো 1 মাসে এরকম ডিউটি আপনার হবে, আপনার মাসিক আয় হতে পারে সর্বোচ্চ লাভ মিলিয়ে 70 থেকে 80 হাজার টাকা, জাস্ট ফর এক্সাম্পল 70 বা 80 হাজার টাকা। আচ্ছা, আর একটা বিজনেস দিলাম, যেটা হচ্ছে আপনার বসো, নতুন নাকি মাহফিলে? সাহস দেখছেন? আধা ঘন্টা ওয়াজনে উঠতেছে, বেটা ঠ্যাং ভেঙে রেখে দিব একেবারে। একদম চুপ করে বসে থাকো, না কোথাও যাওয়া যাবে না, দোয়া করে যাওয়া লাগবে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো আর একটা ব্যবসা দিলাম, এটা হচ্ছে লিচুর ব্যবসা। আর বললাম ভাই, লিচুর ব্যবসা করলে আপনার মাসিক আয় আনুমানিক থাকবে প্রায় 4 লাখ টাকা। আপনি কি 1 লাখ টাকায় যাবেন না 4 লাখ টাকায় যাবেন? 4 লাখ টাকায় যাবেন। কারণ হচ্ছে মানুষ ব্যবসার লাভ জানলে ব্যবসা করতে আগ্রহী হয়ে যায়। তো আমি আগে বলবো যে তাকওয়া অর্জন করলে লাভটা আসলে কি হয়। আমি 3টা লাভ বলতে চাই, রংপুরের ভাইরা এটাকে জেহেনে মুখস্থ করে নেন। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ভেতরে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দা আল্লাহর ভয় অর্জন করবে, যেই বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে, ওই বান্দা যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় কষ্ট তার জীবনে হোক না কেন, তার সমস্ত বিপদ দূর করার দায়িত্ব নিবে। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
and Allah will provide the sustenance from the sources that they never could imagine before. আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এমন এমন জায়গার থেকে রিজিক দিবে, এমন এমন জায়গার থেকে খাবার দিবে, টাকা দিবে, সম্পদ দিবে, বান্দা কখনো কল্পনাই করতে পারবে না যে এই রিজিকটা আমার কাছে আসলো কই থেকে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, আমরা যারা এখানে আছি আমরা তো সবাই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান নাকি? আপনাদের